বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি সালমা শারমিন বলছিলাম। সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এটা হলো লালবাগ কেল্লা। আমি লালবাগ কেল্লায় আসছি মর্নিং ওয়াকে। টিকিট ছিল 5 টাকা করে। সকাল 8টা পর্যন্ত খোলা থাকে। যারা মর্নিং ওয়াক করতে চায় তারা এখানে আসে। তো আমি প্রতিদিনে দেখা যায় যে আসা হয়। আমি যখন আমার বাবার বাসায় আসি, আমার বাবার বাসা লালবাগে, তো লালবাগে আসলে দেখা যায় আমাদের বাসা থেকে একদম কাছে। তো আমি এই কেল্লায় আসি মর্নিং ওয়াক করতে। তো সেইটাই আমি সকালে আসলাম, কি করলাম সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লালবাগ এবং লালবাগের আশেপাশে যারা আছে তারা সবাই এখানে আসে মর্নিং ওয়াক করতে। এটা ফজরের পর থেকে নিয়ে দেখা যায় যে সকাল 8টা পর্যন্ত এটা খোলা থাকে। টিকিট মূল্য 5 টাকা থাকে। অনেকেই আসে যাদের ডায়াবেটিস, আবার অনেকে ওজন কমাতে চায়, আবার অনেকে শরীর ফিট রাখার জন্য এখানে হাঁটতে আসে। সকালের পরিবেশটা এত সুন্দর থাকে, এত নিরিবিলি থাকে, এত ঠান্ডা, মানে এত কোয়াইট, খুব ভালো লাগে এখানে এসে হাঁটতে। আর এগুলি যে দেখতে পাচ্ছেন, এগুলি হলো পানির ফোয়ারা। এখন এখানে পানি নেই। এগুলি দেখা যায় যে কোনো বিশেষ ওকেশনের দিনগুলিতে এখানে পানি ছাড়া হয়, তখন খুব সুন্দর লাগে যখন এই ফোয়ারাগুলি থেকে পানি হয়। আর এটা হলো জাদুঘর, যা এখন বন্ধ আছে। বাঁ পাশে যেটা দেখা যাচ্ছিল লাল বিল্ডিং যেটা, তো এখানের জাদুঘরের যে জিনিসগুলি আছে এখানে মেরামত কাজের জন্য সরিয়ে রাখছে। আর এই পাশে যে দেখা যাচ্ছে যে দুর্গটি, এটা ছিল পরিবিবির মাজার। সামনের এই জায়গাগুলো উপরে একটু উঁচু পাহাড়ের মতন আছে, আর এগুলো তো সব বাগান। আমার চ্যানেলে লালবাগ কেল্লা সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলি হিস্ট্রি দেওয়া আছে অন্য একটি ভিডিওতে, যেখানে আপনারা জানতে পারবেন লালবাগ কেল্লার হিস্ট্রি সম্পর্কে, লালবাগ কেল্লার প্রতিষ্ঠা কখন হয়েছিল, লালবাগ কেল্লার প্রতিষ্ঠাতা কে, সবকিছু। সামনে ইট কালারের যে দুর্গটি দেখা যাচ্ছে ওটা আসলে গেট। ওখানে হলো একটি সুড়ঙ্গ আছে, এবং এই সুড়ঙ্গ নিয়েও আমি আমার আগের ভিডিওতে বলে রেখেছি, আপনারা দেখতে পারেন। এটি হলো এখানকার পুকুর। আগে পুকুর ছিল, এখন এই পুকুরে পানি নেই, তো পুকুরটি রয়ে গেছে। লালবাগ আমার বাবার বাসা। তো যখন আমি ছোট ছিলাম তখন দেখা যেত যে প্রায় এখানে আসা হতো খেলতে আমার বড় ভাই বোনদের সাথে। মানে খুব মজার সময় কেটেছে আমার ছোটবেলাটা। তখন এই পুকুরের মধ্যে লাল লাল শাপলা ফুল ছিল। এখন তো পানিই নাই, শাপলা ফুল থাকবে কোথা থেকে। এই পাশে হলো যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো লালবাগ কেল্লার বের হওয়ার গেট। বিকালে সবাই যখন এখানে ঘুরতে আসে, যখন ঘোরা শেষ হয়ে যায়, টাইম শেষ হয়ে যায়, তখন এই গেট দিয়ে সবাই বের হয়। লালবাগ কেল্লায় রয়েছে মোট 3টি গেট। তার মধ্যে একটি গেট বন্ধ, একটি গেট দিয়ে সবাই ঢুকে এবং একটি গেট দিয়ে সবাই বের হয়। তো সকালে যখন সবাই মর্নিং ওয়াক করে তখন যেই গেটটা দিয়ে আমরা ঢুকি সেই গেটটা দিয়ে আমরা বের হয়ে থাকি। এই যে এই গেটটা দিয়ে আমি ঢুকেছিলাম, এখন এটা দিয়ে আমি এখন বের হয়ে যাব। আমার এখন মর্নিং ওয়াক শেষ, তো আমি এখন বাসায় যাব। তো আবার আপনাদের সাথে কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন আমি বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।